নমস্কার বন্ধুরা, বনশ্রী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম নতুন এক রেসিপি নিয়ে। আজ বানাবো গাজরের হালুয়া। এই শীতকালে গাজরের হালুয়া খাওয়ার মজাটাই আলাদা। আর বাজারে তো গাজরের ছড়াছড়ি। গাজরের হালুয়া ছোট বড় সবারই খুব পছন্দের। একদম পারফেক্টভাবে খুব সহজে গাজরের হালুয়া কিভাবে বানাবেন আজ আপনাদের সাথে শেয়ার করব। অসাধারণ খেতে লাগবে। চলুন তাহলে শুরু করি। দেখুন, এখানে আমি 700 গ্রাম গাজরের খোসা ছাড়িয়ে নিয়েছি। গাজরের মাথার দিকে আর একটু লেজের দিকে কেটে নিয়েছি। এবার গাজরগুলো গ্রেট করে নেব। দেখুন, গাজরগুলো গ্রেট করে নিয়েছি। এছাড়া কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু, কিশমিশ আর কাঠবাদাম। কাজু আর কাঠবাদাম ছোট ছোট টুকরো করে কেটে নেব। হালুয়া খাবার সময় যখন বাদামগুলো মুখে পড়বে তখন হালুয়ার টেস্ট আরও বাড়িয়ে দেয়। দেখুন, বাদামগুলো কেটে নিয়েছি। এবার কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি মেল্ট হলে কেটে রাখা বাদাম আর কিশমিশগুলো দিয়ে দেব। হালকা করে একটু ভেজে নেব, কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। এবার ওই একই কড়াইতে 3 থেকে 4 চামচ মতো জমাট বাঁধা ঘি দিয়ে দেব। একদম খাঁটি দেশি ঘি হলে টেস্ট ভীষণই ভালো হয়। ঘি পুরোপুরি মেল্ট হলে গ্রেট করে রাখা গাজর দিয়ে দেব। ঘিয়ের মধ্যে 4 থেকে 5 মিনিট নেড়ে নেব। তারপর দুধ দিয়ে দেব। আমি 800 ml দুধ দিয়েছি। 700 গ্রাম গাজরে 800 ml দুধ দিলাম। যতটা গাজর ততটা দুধ দিলেই হবে। 500 গ্রাম গাজরে 500 ml দুধ দেবেন। এইভাবে মেজারমেন্ট করে নেবেন। এবার গাজর দুধে ফোটাতে হবে আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। এইভাবে ফুটতে ফুটতে গাজর সেদ্ধ হয়ে যাবে। দুধ ফুটে উঠলে 3টে এলাচ থেতো করে দিয়ে দেব। দেখুন, ফুটতে ফুটতে গাজর সেদ্ধ হয়ে গেছে আর দুধও শুকিয়ে গেছে। এবার চিনি দিয়ে দেব। এখানে খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই। গাজর মিষ্টি আর বেশি চিনি দিলে বেশি মিষ্টি হয়ে যাবে। বেশি মিষ্টি হয়ে গেলে আবার ভালো লাগবে না। আমি প্রায় 25 গ্রাম মতো চিনি দিয়েছি। চিনিটা দিলে চিনি গলে গিয়ে চিনির জল বেরোবে। এবার ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো কিছুটা দিয়ে দেব আর কিছুটা রেখে দেব গার্নিশিংয়ের জন্য। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই রেডি। এবার হালুয়া নামিয়ে পরিবেশন করে দেব। এখানে আমাদের গাজরের হালুয়া খাওয়ার জন্য একদম রেডি। অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। এতটাই টেস্টি হয়েছিল, না বানালে ভাবতেই পারবেন না। এক কথায় অসাধারণ। আপনারা অবশ্যই এইভাবে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটি লাইক করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নিত্য নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে আমার সাথে থাকবেন। আবার দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।